আজকের হাই হেডলাইন্সের বুলেটিনে আপনাদেরকে স্বাগত। আমি নীলাশ্রী। সংবাদ শিরোনাম। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে, সমাধান সংলাপে হিমন্ত বিশ্ব শর্মার বার্তা। জমিয়তের মতো উগ্র অপশক্তি কোনো ক্ষতি করতে পারবে না, কৌশিক রায়ের বার্তা মুখ্যমন্ত্রীর পাশে অসমবাসী। ভূপেন হাজারিকার কলকাতার ঐতিহাসিক বাসভবন অবহেলিত, বিজেপিকে কংগ্রেসের আক্রমণ। মা কামাখ্যার আশীর্বাদে সুস্থ থাকুন, মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে জন্মদিনের শুভেচ্ছা দিলেন বিধায়ক দীপান চক্রবর্তী। ইয়েদিল মাঙ্গে মোড়, কার্গিলের বীর ক্যাপ্টেন বিক্রম বার্তাকে শ্রদ্ধা জানালেন রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ। এবারে বিস্তারিত খবর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের সমাজে সম্প্রীতির প্রয়োজনীয়তার উপর জোর দিলেন। সম্প্রতি করিমগঞ্জ সফরে গিয়ে তিনি বলেন, 10 বছর আগে অসমে আরবিক নামে কোনো হোটেলই ছিল না। আমি নিজেই মুসলিম পরিবারের সঙ্গে বেড়ে উঠেছি, কিন্তু হোটেলের নাম শুনলেই বোঝা যায় সেখানে কেমন খাবার পাওয়া যায়। সমাজে পুনর্মিলন দরকার, এ নিয়ে মুখ খুলতে হবে, চেপে রাখলে চলবে না। আমাদের সমাজের সঠিক সংলাপের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। সাম্প্রদায়িক সংঘাত কোনো সমাধান নয়। হিন্দু সমাজের অধিকারের প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা হাজার হাজার বছর ধরে ভারতে বসবাস করছেন, তাদের স্বার্থকে অগ্রাধিকারে রাখতে হবে। 10 বছর আগতে অসমত আৰবিক নামত হোটেল নাছিল, এখন হোটেলো নাছিল। মই এখন গুৱাহাটীতে ডাঙৰ হৈছো, হেদায়তপুৰত মুছলমান মানুহৰ ঘৰত খায়ে মই ডাঙৰ হৈছো। এতিয়া আৰবিক নামৰ হোটেলবোৰ কিয়? ইণ্ডিকেশ্যন নহয় জানো ইয়াত কি পোৱা যায়? ৰিকনচিলিয়েশ্যন হ'ব লাগিব সমাজৰ মাজত, কথা পাতিব লাগিব। কথা দাবালে নহ'ব, তেতিয়া সংঘৰ্ষ হৈয়ে থাকিব। কথা যেতিয়া পাতিম, যোৱাকালি মই বৰাক ভেলীত মই গৈ আছো, কৰিমগঞ্জৰ পৰা শিলচৰলৈকে আহমেদিয়া হোটেল, আহমেদিয়া হোটেল, আৰু সন্মুখত অলপ আগত 200 মিটাৰৰ দূৰত মন্দিৰ। হোৱাট ইজ দেট ইণ্ডিকেশ্যন? এতিয়া আপোনালোকে যদি কয় নহয় ইয়াত কিবা নিবিচাৰে, তেতিয়াহ'লে বুজি ল'ব যে ময়ো অসমৰ হোম মিনিষ্টাৰ। ক'ৰবাত যদি অবৈধ মদ বিক্ৰী হৈ আছে মই এইটোও গম পাম, অবৈধ মাংস বিক্ৰী হৈ থাকিলে মই এইটোও গম পাম। গতিকে ব্লেমটো বাদ দিয়ক, এইটোৱে সমস্যাৰ সমাধান নকৰে। বহিলে কথা পাতিলে সমাধান ওলাব। আৰু আপোনালোকে মনটো খুলি লওক, ভাৰতবৰ্ষত সনাতন হিন্দু মানুহৰ লগত যুঁজ কৰি পেলাই আমি ইয়াত থাকাৰ কথাটো নাহে, সংঘাতে হৈ থাকিব। অসমের শান্তি ও নিরাপত্তার বার্তা দিলেন মন্ত্রী কৌশিক রায়। জমিয়তের কার্যকলাপকে আক্রমণ করে তিনি সাফ জানিয়েছেন, জমিয়তের মতো উগ্র ইসলামী অপশক্তি হাজার চেষ্টা করলেও আসামে কোনো ভুল করতে পারবে না, কারণ আসাম ও অসমবাসীর পাশে দাঁড়াচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী আরও বলেন, অসমের মানুষের আস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্ব অটল, তাই রাজ্যে অশান্তি সৃষ্টি করার যে কোনো ষড়যন্ত্রই ভেস্তে যাবে। রাজনৈতিক মহল মনে করছে, কৌশিক রায়ের এই বার্তা শুধু উগ্রবাদ বিরোধী অবস্থানকে জোরালো করল না, বরং অসমবাসীর ঐক্য ও শান্তির পক্ষে সরকারের অঙ্গীকারকেও নতুনভাবে তুলে ধরল। গুয়াহাটি ভিত্তিক এক সংবাদ চ্যানেলের উদ্ধৃতি দিয়ে কংগ্রেস অভিযোগ তুলেছে যে বিজেপির ভূপেন হাজারিকা প্রীতি আসলে কথার মধ্যে সীমাবদ্ধ। সুধাকণ্ঠ ভারতরত্ন ভূপেন হাজারিকার কলকাতার ঐতিহাসিক বাড়ি আজও পড়ে রয়েছে অবহেলিত পরিত্যক্ত অবস্থায়। অভিযোগ, কংগ্রেস জানিয়েছে আজও অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কলকাতার 77B গোল্ড রোডের ঐতিহাসিক বাড়ি। বিজেপি সরকারের অবহেলার ফলেই সুধাকণ্ঠের কলকাতার বাসভবন আজ ভগ্নপ্রায়। কংগ্রেসের দাবি, বিজেপি মুখে ভূপেন হাজারিকার প্রতি ভালোবাসা দেখালেও তাঁর স্মৃতি রক্ষার ক্ষেত্রে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে বাংলার বুকে সুধাকণ্ঠের উত্তরাধিকার ধীরে ধীরে মুছে যাচ্ছে। সঙ্গীতপ্রেমী মহলের প্রশ্ন, ভারতের অন্যতম গর্ব ভূপেন হাজারিকার স্মৃতিচিহ্ন যদি এমন অবস্থায় পড়ে থাকে, তবে বিজেপির কথিত শ্রদ্ধা আসলে কতটা আন্তরিক? আৰু অৱহেলিতভাৱে পৰিত্যক্ত অৱস্থাত আছে। মহান শিল্পীগৰাকীৰ জন্ম শতবাৰ্ষিকীত অগণন গুণমুগ্ধক এই কথাই ব্যৰ্থিত কৰাৰ লগতে ক্ষুব্ধ কৰি তুলিছে। বিজেপি চৰকাৰৰ অৱহেলাৰ বাবে এৰাবাৰীত পৰিণত হৈছে কলকাতাৰ বাসগৃহ। অসমের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, পর্যটন, সাধারণ প্রশাসন এবং আইন ও বিচার দপ্তরের মাননীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানালেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী। বিধায়ক তার বার্তায় লিখেছেন, মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় রঞ্জিত কুমার দাসজিকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
মা কামাখ্যা তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জ্ঞান ও সহানুভূতির সঙ্গে মানুষের সেবার শক্তি দান করুন। এই শুভেচ্ছা বার্তায় দীপায়ন চক্রবর্তী কেবল ব্যক্তিগত সৌজন্যই প্রকাশই নয়, বরং জনসেবার ক্ষেত্রেও মন্ত্রীর নিরলস ভূমিকার প্রশংসা করেছেন। কার্গিল যুদ্ধে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জন্মবার্ষিকীতে তাকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যসভা সাংসদ কনাদপুর কায়স্থ। সাংসদ তাঁর বার্তায় লিখেছেন, কার্গিল যুদ্ধের বীর, পরম বীর চক্র প্রাপক ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে তার জন্মবার্ষিকীতে স্মরণ করছি। তার নির্ভীক মানসিকতা আর অমর উক্তি ইয়ে দিল মাঙ্গে মোর আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলছে। আজকের খবর এই পর্যন্ত। দেখতে থাকুন হাইভ হেডলাইন্স। বরাকের খবর, বরাকের কণ্ঠ।